আপনার বিরুদ্ধে বিল আনা হচ্ছে পার্লামেন্টে, ওয়াকফ সম্পত্তিগুলো আমরা হাতে করব, আপনার মসজিদ আর আপনার থাকবে না, আপনার মাদ্রাসা আর আপনার থাকবে না। তারা বলবে এটা আমাদের, বেগুনবাড়ির মসজিদ ভেঙে দাও, অন্য জায়গায় মসজিদ করো, এখানে সরকারি প্রকল্প তৈরি হবে। আমার ভাই, যারা এই চক্রান্ত করছে আল্লাহ যেন তাদেরকে মিটিয়ে দেয়, জোরে বলুন আমিন। যারা মাদ্রাসা ভাঙার স্বপ্ন দেখছে আল্লাহ যেন নিচুড়ে তাদের রস বার করে দেয়। তাদের তকদিরে হিদায়েত থাকলে আল্লাহ হিদায়েত দাও, তা না হলে তাদেরকে নিস্তে নাবুদ করে দাও। আপনি জানেন সব থেকে বেশি বর্তমানে ইসলামকে গালি কে দিচ্ছে, অথচ মুসলমান চুপচাপ বসে আছে। সব থেকে বেশি গালি দিচ্ছে মুসলিম ঘরের ছেলেরা, সব থেকে বেশি। তার মধ্যে ফেসবুক খুলুন, আসাদ নূর বলে একটা ছেলে আছে বাংলাদেশের, প্রতিনিয়ত আল্লাহকে, রসুলকে, মোহাম্মদকে গালি দিচ্ছে, ইসলামকে গালি দিচ্ছে লুকিয়ে। আজকে দেখলাম, আমি 1 মাস আগে কলকাতায় একজনের বিরুদ্ধে বলেছিলাম, সেই মেয়েটা প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে বলছে। তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান। এই মেয়েটা ফেসবুকে সব সময় রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে বলছে। আজকে দেখলাম আর এক দালাল, তার নাম হচ্ছে বঙ্গ টিভি, তার সাক্ষাৎকার দিয়েছে। দেখো এই মৌলবি কি বলছে। আমি বলেছিলাম তোকে বাঙ্গাল থেকে, আমি বাংলা থেকে তাড়াবো 24 ঘন্টার ভেতরে, সরকার যদি স্টেপ না নেয়। সেই মেয়েটা, আমি তাকে বলেছি হারামের আওলাদ, এটা আমি প্রুফ করে দেবো। আবার বলছি আজকে, যদি বলেন কেন, যে নবীজিকে গালি দেয় জানবেন সে হারামের আওলাদ না হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতে পারে না। তার প্রুফ কি আছে? যতগুলো স্কুল, কলেজ আর ইউনিভার্সিটি আছে, তাদের হেডমাস্টারের মাথার ওপরে ছবি কাদের টাঙানো থাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, এদের ছবিগুলো স্কুলের হেডমাস্টারের মাথার উপরে টাঙানো থাকে। অথচ এই মানুষগুলো জীবন দশায় যতগুলো কথা লিখেছেন সব বিশ্ব নবীর পক্ষে, একটাও নবীজির বিরুদ্ধে কেউ কথা লেখেনি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন আমেরিকার শিকাগো শহরে যে পৃথিবীর মধ্যে যদি কেউ মহামানব থাকেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হারামের আওলাদদের কাছে নবীজির অপরাধ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, সংসার শুরু করেছেন 9 বছর বয়সে। আমি এমন একটা দলিল দিয়ে যাব, কোন যদি ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার এই বেলডাঙ্গায় থাকে, যদি আমার এটা কেটে দিতে পারেন দলিলটা, স্টেজে এসে আমার পকেট থেকে যা টাকা বেরোবে আমি দিয়ে দিই, যা বেরোবে তার, এবং আমি স্যালেন্ডার হব যে আমি ভুল বলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি, শিক্ষিত সমাজ আগে শুনবেন যারা মাথাকে ধুলাই করছে। এই নাজিয়া ইলাহি খান হাতেতে আরবিতে লিখে রেখেছে আর বলছে দেখো আমি মুসলমান আছি। अरे यार बांग्ला तो बोलना अच्छा से सीख ले पहले। बांग्ला जाने ना, बोलছে আমি बंगाली में। তোর ভাষাতে পশ্চিম বাংলার লোক বলবে তুই বাঙালি না বিহারি মাল। তোর তো বাংলা বলাটাই আগে ভালো করে স্কুলে ভর্তি হ, বাংলাটা শেখ, তারপরে আমার সঙ্গে লাগবি। আর আমি চ্যালেঞ্জ দিলাম এই বঙ্গ টিভিকে যে তোমার যদি হিম্মত থাকে আমার সামনে বস করাও, আর আমি প্রুফ করে দিব ও মুসলমান নয়। এটা যদি প্রুফ করাতে না পারি আমি পশ্চিম বাংলায় সমাজের বুকে আর কোনোদিন কথা রাখবো না ইনশাআল্লাহ। আমি প্রমাণ করে দিব, প্রুফ সবারই সামনে ওপেন চলবে। শুধু তোমার নয়, আমার 100টা ইউটিউবার থাকবে,
তোমার চ্যানেল থাকবে আর তোমরা যটা পারবে চ্যানেলকে ডাকবে, বাই ক্যামেরা চলবে কলকাতায়, যেখানে বলবি খালি পুলিশ প্রোডাকশন থাকবে। ইনশাল্লাহ আমি প্রুফ করিয়ে দেবো এই নাজিয়া ইলাই খান মুসলমান নয়। আচ্ছা, আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমাকে প্রুফ দিতে হবে স্টেজে যে আমি মুসলমান কিনা? কথা বলেন, লাগবে? আপনারা জানেন ইয়াসিন সাহেব একজন আলেম, ইয়াসিন সাহেব একজন স্কলার, ইয়াসিন সাহেব কোরআন হাদিসের বক্তব্য দেয় আমাকে। আচ্ছা, দেখবেন যারা চোর হয় তারা বলে আমরা সাধু, বলে না? বলে না? যারা চোর হয় তারা কোনোদিন বলে আমি চোর? তারা খালি বলে আমার মতো ভালো লোক নাই। প্রুফ দিতে চাই। এ মুসলমান নয় বলে আরবি লেখে দেখাচ্ছে আমি মুসলমান আছি, আমার হাতে এটা আছে। আবে টাট্টু করাটাই তো হারাম। ইসলামে টাট্টু করা কি হারাম? শরীরের মধ্যে কেউ টাট্টু করলে হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে স্পষ্ট, যারা শরীরের মধ্যে ছবি আঁকে, শরীরের মধ্যে কিছু লেখালেখি করে, তারা জান্নাতে প্রবেশ করবে না। আর ও নিজের হাতে আরবিতে লেখে মানুষকে প্রুফ করাচ্ছে আমি মুসলমান আছি। আর আমি বলছি তুই হারামের আওলাদ আছিস। আমার কাছে প্রুফ আছে। যে মেয়ে মদ পান করে, আমি ভিডিও দেখেছি ওর মদ পান করা, আবার বলছে এই মলি সাহেব আমার বিরুদ্ধে বলে ভাইরাল হতে চায়। আরে আমার তোকে নিয়ে ভাইরাল, তোকে কেউ চিনে না। তোকে যতজন চিনে সবাই জানে এটা অবৈধ সন্তান নবীজিকে আর ইসলামকে গালি দিচ্ছে। আর ইয়াসিনকে আল্লাহর কৃপায় যতগুলো আমার মুসলমান ভাই চিনে সবাই আমাকে দোয়া দেয়। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। দেশ বাংলাদেশ প্রবাসী যারা আছে সবাই আমাকে চিনে। তা না হলে আমার যতগুলো ইউটিউবার জলসা ছাড়ে একবার খুলে দেখবি, তোকে আমি বলে গেলাম যে আমাকে কত মানুষ চাই, কমেন্ট গুলো পড়ে দেখবি। আর তুমি যে হারামের আওলাদ, এটা আমি আবার বললাম। যদি হিম্মত থাকে এই বঙ্গ টিভিকে বলছি, তুমি যে দালালি করছো, তোমার দালালিটাও পশ্চিম বাংলার মানুষ বুঝেতে তুমি কার দালালি করছো। আমি আর নাম লুব না। তুমি কার কাছে বিক্রি হয়েছ এইটাও পশ্চিম বাংলার মানুষ জানে। আল্লাহর কৃপায় আমার গলায় কারুর পট্টি বাঁধা নাই। আমি হচ্ছি আল্লাহর গোলাম। আমরা সবাই কার গোলাম? আল্লাহকে ছাড়া কেউ কে ভয় খাই না। और नाजिया इलाई खान, तेरे गले में किसका पट्टा लगा हुआ है सबको मालूम है। तू किसी का पली हुई कुत्ती हो, लेकिन अल्लाह के कृपा से मैं अल्लाह का बंदा हूं और अल्लाह ने भेजा। अल्लाह के सिवा मैं किसी से नहीं डरता इंशाअल्लाह। বড় কষ্ট লাগে আমার গলায় কারুর পাট্টি পড়ানো নাই, যে আমি কারুর পক্ষ নিয়ে বলবো। কোন রাজনৈতিক দলের पट्टी আমার গলায় নেই। আর তোর গলায় কার पट्टी আছে সবাই জানে। तुम तो कुत्ती बन चुकी हो। और कुत्ता दो कंडीशन में भोगता है, या तो पागल हो चुका है या तो पीछे उसका मालिक खड़ा है। तू जो भोग रही है ये मुझे मालूम है, तू इसीलिए भोग रही है कि तेरे पीछे कोई मालिक खड़ा है, तेरे गले में पट्टा डालकर पकड़कर खड़ा है। लेकिन अल्लाह के कृपा से मेरा जान अल्लाह के कब्जे में है। আমাদের জান আল্লাহর কবজা। আজকে মুসলমান আপনি ইমানের উপরে টিকে যান। হে আমার যুবক, কালমার উপরে টিকে যান একনিষ্ঠভাবে। পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই আপনার এতটুকু ক্ষয়ক্ষতি করে। টিকে যান। কিন্তু হাইরে মুসলমান, কালকে 6 ডিসেম্বর ছিল, ফেসবুকটা আর টুইটারটা খুলেন, কতগুলো মুসলিম যুবক টুইট করেছে আমরা বাবরি মসজিদ ভুলবো না, আমাদের বাবরি মসজিদ শহীদ হয়েছে। অথচ এরা কেউ নামাজ পড়ে না, নিজের মসজিদে নামাজ পড়ে না। 5 ওয়াক্তের নামাজ পড়া কি কথা বলে না? ফরজ। আমি আপনাকে বেলডাঙ্গায় দেখিয়ে দেবো 100 জনের মধ্যে 80 জন বেনামাজি আছে। ঠিক বললাম না ভুল বললাম? 80 জন বেনামাজি। অথচ রাসূলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আপনাকে আমি বেলডাঙ্গা বাজারে দেখিয়ে দেবো কত মুসলমান নামাজ পড়ে না, নিজেকে মুসলমান দাবি করে, আর বাজারে বসে কি ফুটানি করে জানেন? আবে নামাজ না পড়তে পারি, বেগুন বাড়িতে ভালো লোক আমি আছি, এই মাল আছে না? নাই, গাদা আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু বুক ফুলিয়ে বলে আমি নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমার মতো ভালো লোক নাই। আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? 3টে। একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজি, দ্বিতীয় হচ্ছে জুম্মার নামাজি, আর তৃতীয় হচ্ছে ঈদ বাকরা ঈদের নামাজি। এরা জীবনে নামাজ পড়ে না, খালি ঈদ আর বাকরা ঈদে যাবে। আর ঈদের দিনে ঝামেলা এরাই বেশি করে। কারা করে? জীবনে যারা নামাজ পড়ে না তারা। কি বুঝলেন? এক জায়গায় ঈদের নামাজ পড়াতে গেছে, তো 10-20টা লোক নামাজ পাইবে। আমার এলাকায় ঝামেলা করতে লেগেছে। আমি বললাম দাঁড়াও, কজন জামাত পাওনি? বললাম আমরা 20 জন। তোমরা আগে এসো। আমি বললাম ভাই সানাটা বলো তো। যাই না। আচ্ছা, দরুদ শরীফ যাই না, আত্তাহিয়াতু যাই না। তুমি জানো? তুমি জানো? একটা মালু জানে না। আমি বললাম তোদের এমনি নামাজ হতো না, তোদের হয়ে গেছে, তোরা ঘর যা, সেমুই খাগা, তোর তো হবেই না। তোদের নামাজ পড়া না পড়া দুটোই সমান, কোনো অসুবিধা নাই। তোরা যা, গিয়ে লুঙ্গি খুলে গরুর মাংস দিয়ে সেমুই খাগা, সন্ধে হলে আবার গাঁজার তালায় যাবি, নাহলে মদ তালায় যাবি, নামাজ তো নেই। এরা মনে করছে এই মৌলবি কটা পাগল হয়ে গেছে। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় এমন জাল ছুড়েছে, আর মুসলমান জালে ঢুকে গেছে। বেঈমান কাফেরদের মেহনত, তারা কামিয়াব হয়েছে। তাদের চিন্তাধারা মুসলমানের সম্পর্ক যেন কোরআনের সঙ্গে না থাকে, মুসলমানের সম্পর্ক রাসূলের হাদিসের সাথে না থাকে, মুসলমানের সম্পর্ক আলেমদের সাথে না থাকে। এইটা ছিল তাদের মেহনত, আর তারা তাদের মেহনতে কামিয়াবি লাভ করেছে। আজকে মুসলমান সম্পর্ক নেই কোরআনের সাথে, মুসলমান সম্পর্ক নেই হাদিসের সাথে, মুসলমান সম্পর্ক নেই রাসূলের আখলাকের সাথে। অথচ আপনি নিজেকে বেলডাঙ্গায় বুক ফুলিয়ে দাবি করছেন আমি মুসলমান, আপনি বুক ফুলিয়ে দাবি করছেন আমি একজন মুমিন। বড় কষ্ট লাগে আমার ভাই। এই লোকগুলো পাগল নয় যারা দাড়ি রেখেছে, এই লোকগুলো পাগল নয় যারা লম্বা জামা পড়েছে। প্রত্যেক জায়গার একটা পজিশন আছে, আপনি পজিশন চিনতে পারেন, আপনি জায়গা তৈরি করতে পারেননি। বেঈমান কাফেররা জায়গা তৈরি করেছে আপনার ব্রেন, আপনার বিবেকে, আপনার দিলে, আপনার আখলাকে, আপনার চরিত্রে। তারা জায়গা তৈরি করে সাকসেসফুল হয়েছে, তারা তাদের কাজে সাকসেসফুল, আমরা আমাদের কাজে নাকাম। ভাবতে পারে যে আজকে তাদের মেহনত যেটা ছিল ঠান্ডা মাথায় মুসলিম দিকে জিনাখোর তৈরি করা, ঠান্ডা মাথায় মুসলমানদের ইমানকে ধ্বংস করা, তারা কামিয়াবি লাভ করেছে। আজকে আমাদের সমাজে সব থেকে কম বেতন যাদিকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইমাম সাহেব। ইমাম দিকে সব থেকে কম বেতন দেওয়া হচ্ছে। তার কারণ কি? তার কারণ একটাই, কিছু কিছু মুসলমান আছে তারা বলছে নামাজ পড়িয়ে, মসজিদে নামাজ পড়িয়ে ইমামতি করে পয়সা নিতে হবে। হাদিসে কোথায় লেখা আছে? কুরআনে কোথায় লেখা আছে? একটা মৌলবি, একটা মুহাদ্দিস গোটা বেলডাঙ্গা থানা নয়, মুর্শিদাবাদ জেলার যত আলেম আছে, একটা যদি হাদিস আমাকে দেখাতে পারে আর কোরআনের আয়াত যে আলেম হওয়ার পরে মসজিদে ইমামতি করে খেতে হবে, এটা হাদিসে লেখা আছে, আমি সেই মৌলবীর জুতোর মালা পরে ঘর যাবো বেলডাঙ্গাতে। দেখাও কোথায় লেখা আছে মসজিদে ইমামতি করতে হবে। যদি বলেন যে তাহলে নামাজ কে পড়াবে, যখন নামাজ সে পড়াবে তাহলে ইমামটা হিজড়ে লয়। যারা মনে করছেন বিনা বেতনে নামাজ পড়াতে হবে তারা হিজড়ে ইমাম রাখবেন,
খালি পেটে ভাতে। আমাদের সমাজের অবস্থাটা ওই জন্য খারাপ হলো তো। এরা যদি পেটে ভাতে মৌলবি পায় নামাজ পড়ানোর লোক, এরা আর বেতন দিয়ে মৌলবি রাখবে না। এরা যদি পেটে ভাতে মুয়াজ্জিন পায়, এরা আর টাকা দিয়ে রাখবে না। গ্রামের চাচা বুড়ো হয়ে গেছে, কাজ করতে পারে না, চাচাকে বলছে, চাচা তুমি আর কোথায় কাজ করবে গো, তো তুমি এক কাজ করো, মসজিদে একটু ঝাড়ু ফাড়ু লাগাবে আর আজানটা দিও। বললে হ্যাঁ হ্যাঁ, আর তোমাকে বেতন দিতে পারবো না, তো পালা আছে সবারই ঘরে, তুমি খেয়ে নিও। ইমাম সাহেব সে দেখলে, চাচা আমার তো এমনি ইনকাম নাই, তো এই মসজিদে ঝাড়ু দেবো, আজান দেবো, পেটে ভাতে থাকবো, আমারও পেটটা চলে যাবে আর এদের আজানটা হবে। ইমানদারির সঙ্গে বলবেন, কেউ যদি তার বেটার বিটির বিয়ে দেয়, সে 50 বার যাচে না যে এই ছেলেটা কেমন, তার পরিবার কেমন, ভালো করে খোঁজ নেন। আর একটা লোককে মুয়াজ্জিন রাখবেন, আপনি খোঁজ নেবেন না এর মধ্যে নামাজ পড়ানোর যোগ্যতা আছে কিনা, এই লোকটার আজানটা শুদ্ধ কিনা। চাচাকে রেখেছে, চাচা আজান দিচ্ছে, আল্লাহু আকবার, যা বুঝে করবে আজান, ফেরেশতার গায়ে থাকবে না। ফজরের সময় আজান দিচ্ছে, আসসালাতু খায়রু খায়রুন মিনান, যার নাম খয়রুন, সে বলছে আমাকে কে ডাকছিল এত রাতের বেলা, সে উঠে পড়েছে। তো পেটে ভাতে মুয়াজ্জিন হলে আজান এরকম হবে। আর পয়সা দিয়ে যদি কোনো আলেম হাফেজকে রাখেন, কোন নামাজ আজান জাননেওয়ালাকে রাখেন, সে যদি আজান দেয়, মধুর্যর আজান পাবেন, যেটার দ্বারা দিল তর হবে, যেটার দ্বারা একজন বেঈমানের দিল গলবে, যেটার দ্বারা কোনো বেধর্মী ইসলাম কবুল করতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানটা কি মনে হলো? বুঝতে পেরেছি? আসসালাতু খায়রুম মিনান নাওম। আর চাচা আজান দিচ্ছে, আসসালাতু খায়রুন মিনান নাওম। যা বুঝে করবে। যার নাম খয়রুন, সে রাতের বেলায় উঠে বলছে আমাকে এত রাতে কে ডাকলেন। আজানু শেষ, সবকিছু শেষ, নামাজু শেষ। আপনি বলছেন, এটা অনেকজন মনে করবে ক্রিটিসাইজ, না, এই আজানটা হচ্ছে শরীয়ত বিরোধী আজান। তুমি বিনা পয়সায় চাচাকে রেখেছো, তোমার জুটেনি যে 4000 5000 টাকা দিয়ে একটা চাচাকে রাখি, যার আজানটা শুদ্ধ, যার নামাজ সে ইমাম না থাকলে সে নামাজ পড়িয়ে দিতে পারবে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, আপনি বিনা পয়সায় চাইছেন নামাজ পড়াতে। আজকে কওমের হালত ওই জন্য এরকম। মাদ্রাসায় বলছে, মাদ্রাসায় আপনি বলছেন মাদ্রাসা চালাবো, আর আপনার ছেলে পড়ে আলামিন মিশনে, আপনি লোককে বলছেন আপনার বাচ্চাকে মাদ্রাসায় দেন, অথচ সেক্রেটারি ছেলে পড়ে কোথায়? কলকাতা ইউনিভার্সিটিতে। আমি বললি খারাপ, খারাপ বলবি। আরে শোনো, আমি বলে যাচ্ছি আপনাদিকে, আপনার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, সব কিছু হবে, কিন্তু তার মধ্যে আল্লাহর কসম করে বলছি, যদি দ্বীনি শিক্ষা না থাকে, কোরআন হাদিসের চর্চা না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। সে আলেমের বেটা হোক, আর মুহাদ্দিসের বেটা হোক, আর সেক্রেটারির হোক, আর ক্যাশিয়ারের হোক, আর মেম্বারের বেটা হোক, যদি দিন তার মধ্যে না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই, এতটুকু মূল্য পাবে না। আমি আপনাকে দেখিয়ে দেবো, আমি যখন গুজরাটে পড়তাম, আমার এক সাথী থাইল্যান্ডে, আশরাফ থাইল্যান্ডি, একই ক্লাসে হিফজ করতাম। মাঝে মাঝে সে আমাকে, বিরাট বড় লোকের ছেলে, বৃহস্পতিবার হলে, শুক্রবার হলে সুরাটে আমাকে দামি দামি হোটেলে, সুরাট, নওসারি, এগুলো বড় শহর গুজরাটে, আমাকে নিয়ে যেত, বড় বড় হোটেলে খেতে সে নিয়ে যেত। আমার বন্ধু ছিল, আমার পাশে বসতো, তাকে আমি সবক পড়িয়ে দিতাম, সে আমার কাছে সবকটা পড়ে নিত, হিফজ করতাম।
তো বললে বিশ্বাস করবেন না, কোটি কোটি টাকার মালিক, বিরাট ফ্যাক্টরি থাইল্যান্ডে বাপের। গুজরাটে যখন পড়াশোনা করত তখনকার বাজারে আমি তার কাছে দেখেছি 1 লাখ টাকার বাইক বিদেশে। ফ্ল্যাট কিনে দিয়েছিল বাপ। কেন? বাপের কথা ছিল ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হবে, আগে হাফিজে কোরআন হতে হবে, আগে হাফিজে কোরআন হও। কে বলেছে? কোন মৌলবি বলেছে? কারা বলেছে? কোন বক্তা বলেছে? কোন মুকাররির বলেছে আপনার ছেলে হাফেজ হওয়ার পরে ডাক্তার হতে পাবে না, মাস্টার হতে পাবে না, প্রফেসর হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না? আরে শুনেলেন, আপনার ছেলেকে এই জন্য হাফিজে কোরআন করুন, আপনার ছেলেকে প্রাথমিক শিক্ষাটা বেগুনবাড়ি মাদ্রাসায় এই জন্য দিবেন, সেই ছেলেটা আগামীতে গিয়ে তার ব্রেনে যেন কোনো বেঈমান কাফের বাসা বাঁধতে না পারে।